মশারির ভেতর একটা মশা খুব বিরক্ত করছিল। ইচ্ছা হলো দুই হাত দিয়ে কষে একটা তালি বাজিয়ে মেরে ফেলি। তবে কেন যেন সেটা না করে মশাটাকে ডাক দিলাম আমি। আয় মশা, তোমার নাম কি? আমার নাম আবার কি? মশা? আরে, এইটা তো মানুষের দেওয়া সার্টিফিকেট নাম। তোমার বাপ মায়ের দেওয়া নাম কি? পুনা। বাহ, ভালো নাম। আচ্ছা, তোমরা মশারির ভেতরও কিভাবে ঢোকো? গোপন কথা, বলা যাবে না। মানুষ তো তোমাদের একদম দেখতে পারে না, তারপরও তোমরা কেন মানুষের কাছে আসো? ধুর, তুমি তো একটা গাধা। এটা কোনো প্রশ্ন হলো? মানুষের কারণেই তো আমরা বেঁচে আছি। তবে মানুষ খুব খারাপ। একটু রক্ত খাই বলে তারা আমাদের কত আয়োজন করে মারে। এটা কি ঠিক বলো? না, একদম ঠিক না। তুমি আসলেও গাধা। ঠিক থাকবে না কেন? আমি তোমার রক্ত খাবো আর তুমি চুপচাপ বসে থাকবে নাকি? এইটাই কথা। তুমি আর কতই বা রক্ত খাবে? আমরা মানুষেরাও তো অনেকের রক্ত খেয়ে বেঁচে থাকি। তুমি না হয় আমাদের একটু রক্ত খেয়ে বাঁচলা, আর রক্ত খেতে দিতে না চাইলে দেব না, তাই বলে এভাবে শোচনীয় ভাবে মারবো? এখন তো আবার ইলেকট্রিক ব্যাট বের হয়েছে। হ্যাঁ, কি একটা জিনিস! এইটার নাম ইলেকট্রিক ব্যাট? জানতাম না। ভালো কাজ করছো। আমার বন্ধুদের বলতে হবে, ওদের সঙ্গে বাজি লাগবে। ও হ্যাঁ, জানো, আমার বন্ধু পিনা না থাপ্পড় খেয়ে মরতে চায় না। মরলে নাকি ইলেকট্রিক ব্যাট নাকি ওইটাতে মরবে। ওর নাকি থাপ্পড় খেলে অপমানে লাগে। আরে বাহ, তোমরাও হিহি করে হাসো। মজার তো। হ্যাঁ, তার যে মজার, আমি এতক্ষণ তোমার সঙ্গে কথা বলে তোমার মনোযোগ ঘুরিয়ে নিয়েছি। এদিকে আমার বন্ধু পিনা সহ বাকিরা তোমার থেকে রক্ত শুষে নিয়েছে, এমনকি আমিও। অথচ তুমি টেরই পাও নাই। তুমি আসলেই একটা বেকুব। এরপরে রক্ত খাওয়া ভোটকা শরীরে মশাটা আস্তে আস্তে উড়ে চলে যায়। আমি তখন মনে মনে ভাবি, বেকুব হয়েও যদি কোনো মশার মুখে হাসি ফোটানো যায়, তাহলে আমি সারা জীবন বেকুবই থাকবো। কয়জনই বা মশাদের খুশি করতে পারে। শুনছিলেন লেখক আবু সাঈদ রচিত হাস্যরসাত্মক শিশুতোষ গল্প মশার মুখে হাসি। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পজ।